আসাম, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড। ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত এই রাজ্যগুলিকে একত্রে সেভেন সিস্টার স্টেট বলা হয়। প্রত্যেকটি রাজ্যই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আর পর্যটনের জন্য বিখ্যাত। এই রাজ্যগুলো সংস্কৃতি ও ঐতিহ্যগত দিক থেকে একে অপরের থেকে আলাদা হলেও প্রত্যেকটি রাজ্য একটি অপরটির ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। আর এই জন্যই এই 7টি রাজ্যের এমন নামকরণ করা হয়েছে। আর তোমরা কি জানো, এই সেভেন সিস্টার স্টেটের মতনই আলাদা আলাদা 7টি স্ট্রিম বা প্রবাহ নিয়ে গড়ে উঠেছিল মুদালিয়ার কমিশনের মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম, যা সপ্ত প্রবাহ নামে পরিচিত। এই কমিশনের সুপারিশ অনুযায়ী পাঠ্যক্রম সম্পর্কে জানার আগে প্রথমে পাঠ্যক্রম তৈরি হয়েছিল শিক্ষার যে কাঠামো বা স্ট্রাকচারের উপর ভিত্তি করে। চলো সেই সম্পর্কে একটু জেনে নিই। স্বাধীনতার পরে প্রথম যে শিক্ষা কমিশন গড়ে উঠেছিল, সেই শিক্ষা কমিশনে কেবলমাত্র উচ্চশিক্ষার ওপরই বেশি গুরুত্ব ও জোর দেওয়া হয়েছিল। তা তো তোমরা নিশ্চয় জানো। এবার এই উচ্চশিক্ষায় প্রবেশ করতে হলে শিক্ষার্থীদের যেভাবে প্রস্তুত হতে হবে তার ব্যবস্থা করতে পারে একমাত্র মাধ্যমিক শিক্ষা। এই প্রয়োজনের কথা মাথায় রেখে মাধ্যমিক শিক্ষা কমিশন বলেছিল মাধ্যমিক শিক্ষার সময়কাল বাড়াতে হবে। সেই অনুযায়ী সাধারণ শিক্ষার কাঠামোটি হবে 5+3+3 = 11 বছর, অর্থাৎ 5 বছরের প্রাথমিক বা নিম্ন বুনিয়াদী শিক্ষা, যেখানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত শিক্ষার্থীরা পড়বে। এরপর 3 বছরের নিম্ন মাধ্যমিক বা উচ্চ বুনিয়াদী শিক্ষা, যেখানে 6 থেকে 8-এর ছেলেমেয়েরা পড়বে। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ হলো 3 বছরের উচ্চ মাধ্যমিক শিক্ষা, যেখানে 9 থেকে 11 পর্যন্ত শিক্ষার্থীরা পড়াশোনা করবে। এখন প্রশ্ন হলো, দ্বাদশ শ্রেণীর পড়াশোনা কোথায় হবে? কমিশন বলেছিল আগে যে 2 বছরের ইন্টারমিডিয়েট শিক্ষা ছিল সেটাকে ভেঙে ক্লাস 11কে মাধ্যমিক শিক্ষার সঙ্গে আর ক্লাস 12কে স্নাতক স্তরের সঙ্গে যুক্ত করতে হবে, যার ফলে স্নাতক স্তরের শিক্ষা 3 বছরের করা হয়। এরপর কমিশন সুপারিশ করেছিল বৃত্তি ও পেশাগত শিক্ষার কলেজগুলোতে 1 বছরের প্রাক বৃত্তিমূলক কোর্স চালু করতে হবে। শিক্ষার্থীরা যাতে নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী পড়াশোনা করতে পারে তাদের জন্য বহুমুখী বিদ্যালয় বা মাল্টিপারপাস স্কুল গড়ে তুলতে হবে। এই বিদ্যালয়গুলির সঙ্গে কারিগরি বিদ্যালয়ের সম্পর্ক স্থাপন করতে হবে। আর কমিশন বলেছে এআইসিটির মতো সংস্থাগুলো মাধ্যমিক শিক্ষার কোর্স ও পাঠ্যসূচি গঠন করতে সাহায্য করবে। কমিশন শিক্ষার ব্যয় কমানোর জন্য শিল্প শিক্ষাকর চালু করার সুপারিশ করে।
এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মুদালিয়ার কমিশন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশু এবং মেয়েদের জন্য আলাদা আলাদা বিদ্যালয় গড়ে তোলার সুপারিশ করেছিল। এছাড়াও মেয়েরা যাতে বিদ্যালয়ে গার্হস্থ্য বিজ্ঞান, শিল্পকলা, সঙ্গীত ইত্যাদি বিষয় নিয়ে পড়াশোনা করতে পারে সেদিকেও কমিশন গুরুত্ব দিয়েছিল। এছাড়াও কমিশন শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষাকর্মীদের কথা মাথায় রেখে গ্রামাঞ্চলে আবাসিক বিদ্যালয় এবং আংশিক দিবা বিদ্যালয় গড়ে তোলার সুপারিশ করেছিল। এবার আসি পাঠ্যক্রম বিষয়ে। কমিশন মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমকে দুটো ভাগে ভাগ করেছিল, নিম্ন মাধ্যমিক স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তর। নিম্ন মাধ্যমিক স্তরের বিষয়গুলো হলো ভাষা, সামাজিক শিক্ষা, সাধারণ বিজ্ঞান, গণিত, কলা ও সঙ্গীত, হাতের কাজ, শিল্পকলা, শারীর শিক্ষা ইত্যাদি। আবার উচ্চ মাধ্যমিক স্তরের বিষয়গুলোর দুটি ভাগ থাকবে, মূল বিষয় আর ঐচ্ছিক বিষয়। মূল বিষয়গুলো হলো ভাষা শিক্ষা অর্থাৎ মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা আর হিন্দি বা ইংরেজি। কিন্তু যাদের মাতৃভাষা হিন্দি তারা একটি আধুনিক ভারতীয় ভাষা পড়তে পারবে। এছাড়াও একটি আধুনিক ইউরোপীয় ভাষা পাঠ্যক্রমে থাকবে। সাধারণ বিজ্ঞান এই বিভাগে গণিত, জ্যামিতি, জীববিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান ইত্যাদি বিষয় থাকবে। সমাজবিজ্ঞান অর্থাৎ ভূগোল, ইতিহাস, পৌরবিদ্যা ইত্যাদি বিষয় এই বিভাগে থাকবে। এছাড়াও পাঠ্যক্রমের আবশ্যিক অংশে কাঠের কাজ, টাইপের কাজ, দর্জির কাজ, সূচি শিল্প ইত্যাদি হস্তশিল্প পাঠ্যক্রমে থাকবে। আর এই বিষয়গুলো শিক্ষার্থীদের অবশ্যই পড়তে হবে। এবার আসি ঐচ্ছিক বিষয়ে। এই ঐচ্ছিক বিষয়কেই কমিশন 7টি স্ট্রিম বা প্রবাহে ভাগ করেছিল, যেগুলি হলো প্রচলিত কলা বিভাগ বা মানবিক বিদ্যা বিভাগ। এর অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো দ্বিতীয় বিভাগটি হলো বিজ্ঞান বিভাগ। এর অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো তৃতীয়ত কারিগরি বিভাগ। এর অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো চতুর্থ বিভাগটি হলো বাণিজ্য বিভাগ। এই বিভাগে যে বিষয়গুলো থাকবে সেগুলো হলো পঞ্চমত কৃষি বিভাগ। এর অন্তর্ভুক্ত বিষয়গুলো চলো এক নজরে দেখে নেওয়া যাক। ষষ্ঠ বিভাগটি হলো চারুকলা বিভাগ। এর মধ্যে যে বিষয়গুলো থাকবে সেগুলো হলো সপ্তমত অর্থাৎ সর্বশেষ বিভাগটি হলো গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ। এই বিভাগের অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো এই যে 7টি বিভাগ, এই 7টি বিভাগের মধ্যে যে কোনো একটি বিভাগের 3টি বিষয় নিয়ে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে। তোমরা দেখলে তো বর্তমানে সায়েন্স, আর্টস
আর কমার্স এই তিনটি বিভাগ প্রচলিত থাকলেও মুদালিয়ার কমিশন তৎকালীন সময়ে 7টি বিভাগের কথা বলেছিল। ওই সময় দাঁড়িয়েও কমিশন প্রত্যেক শিক্ষার্থীর চাহিদা আর ভবিষ্যতের জন্য যে সমস্ত সুপারিশগুলো করেছিল সত্যি তা খুবই গুরুত্বপূর্ণ।